গুড ইভিনিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন যে পশ্চিমবঙ্গে অ্যাডমিশনের পদ্ধতি কি রয়েছে, কত কাট অফ যেতে পারে, কি কি কোটা রয়েছে, ফিস কত রয়েছে, সব বিষয়ে টোটাল আজকে আমরা খুলে আলোচনা করব। সবার শুরুতে দেখুন, আমি ধরেই নিচ্ছি আপনারা পশ্চিমবঙ্গের ডোমিসাইল, অর্থাৎ পশ্চিমবঙ্গে আপনারা বাসিন্দা। এবারে বলি যে পশ্চিমবঙ্গে অ্যাডমিশন এর কি কি কোটা রয়েছে। টোটাল 3টে কোটা রয়েছে। একটা হচ্ছে স্টেট কোটা, একটা হচ্ছে গভর্নমেন্ট কলেজের কোটা, আর একটা হচ্ছে প্রাইভেট কলেজের ম্যানেজমেন্ট কোটা। আচ্ছা, এই যে গভর্নমেন্ট কোটা রয়েছে অর্থাৎ গভর্নমেন্ট কলেজে, এই গভর্নমেন্ট কলেজের ফিস হচ্ছে যে ধরে রাখো প্রায় বছরে 5 থেকে 6 হাজার টাকা, থাকা খাওয়া দাওয়া বাদ দিয়ে। থাকা খাওয়া দাওয়ার জন্য আলাদা করে পয়সা দিতে হয়, তবে এটা নমিনাল ফিসই বলা যেতে পারে। কলেজ টু কলেজ যদিও বা গভর্নমেন্টে ভ্যারি করে, কোথাও 5 থেকে 6 হাজার টাকা নেয়, কোথাও আবার 7 হাজার টাকা নেয়, কোথাও 7,500 টাকা নেয় বছরে। আচ্ছা, এবারে আসি স্টেট কোটাতে। স্টেট কোটাতে তোমাকে যদি পেতে হয়, স্টেট কোটা সর্বনিম্ন ফিস রয়েছে যেটা, সেটা হচ্ছে 2.5 লক্ষ টাকা করে পার সেমিস্টার। আমি আবারও বলছি, মন দিয়ে একটু শুনে নাও, 2.5 লক্ষ টাকা করে পার সেমিস্টার কিন্তু স্টেট কোটার ফিস রয়েছে। এবারে আস্তে 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 ওটা 4 লক্ষ টাকা পর্যন্ত যায় পার সেমিস্টার ফিস, কলেজ টু কলেজ ভ্যারি করে। এরপরে আসি যদি ম্যানেজমেন্ট কোটায়, দেখুন ম্যানেজমেন্ট কোটাতে ফিস রয়েছে ওয়েস্ট বেঙ্গলে 8 লক্ষ টাকা পার সেমিস্টার, ওটা সর্বনিম্ন। যদি সর্বোচ্চ ধরা হয় ওটা 11 লক্ষ টাকা মানে পর্যন্ত পার সেমিস্টার যেতে পারে। এখন থেকে ম্যানেজমেন্ট কোটার জন্য তোমরা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমরা স্লাইটলি কিছুটা হলেও একটা নেগোসিয়েশনের অপশন কিন্তু আপনাদের জন্য রাখতে পারবো। এবার আসি স্কোর কিরকম লাগে। ধরে নিচ্ছি যে আপনারা জেনারেল কাস্ট থেকে আমার ভিডিওটা দেখছেন, বা যারা এসসি এসটি ওবিসিও রয়েছেন তাদের ক্ষেত্রেও বলে দেবো। আচ্ছা, জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে যদি দেখি, দেখুন গভর্নমেন্টে পেতে গেলে আপনাকে ন্যূনতম 40 থেকে 42,000 র্যাঙ্কের মধ্যে নিজের স্কোরটাকে মেনটেন করতে হবে, অর্থাৎ অল ইন্ডিয়া র্যাঙ্ক এআইআর র্যাঙ্ক 40 থেকে 42,000-এর মধ্যে আপনাকে নিজের স্কোরটা মেনটেন করতে হবে, তবেই কিন্তু আপনি গভর্নমেন্ট কলেজে চান্স পাবেন, না হলে পাবেন না। এটুকু মাথায় আপনাকে ক্লিয়ারলি ঢুকে নিতে হবে। এরপরে যেটা স্টেট কোটা আছে, দেখুন স্টেট কোটাতে 68 থেকে 73,000 র্যাঙ্ক পর্যন্ত যাবেই। এটা প্রায় যদি দেখা যায় অন অ্যান এভারেজ গড় চলে এসেছে। 1-2টা কলেজ যদি আসে সেক্ষেত্রে র্যাঙ্কটা হয়তো আরো 500 থেকে 1000 বড় জোর পেছোতে পারে, এর বেশি পেছোবে না। তো যদি কেউ বলে যে স্টেট কোটা আপনার করে দেবো, আপনি চলে আসুন আমার কাছে, গভর্নমেন্ট কলেজ তো ছেড়েই দিন, স্টেট কোটায় করে দেবো, চলে আসুন আমার কাছে, সিট বুক করুন, এই সে হ্যান ত্যান, সব গল্প নিয়ে কোনো লাভ নেই, কিচ্ছু হবে না, ওগুলা নিয়ে কিচ্ছু হবে না। তাই বারবার ধরে আপনাদেরকে বলবো, এসব প্রলোভনে একদম পা দেবেন না। আচ্ছা, স্টেট কোটার ক্ষেত্রে বলে দিলাম 68 থেকে 73,000 র্যাঙ্ক। এবার ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে, ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে ন্যূনতম ধরে রাখুন আপনি মানে জাস্ট কোয়ালিফাই স্কোর যদিও করেন, অন অ্যান এভারেজ যদি দেখি প্রায় 10 থেকে 11 লাখ বা 12 লাখ র্যাঙ্ক পর্যন্ত ম্যানেজমেন্ট কোটায় এই বছর 2026 সেশনে আসার চান্স খুবই প্রবল রয়েছে। কারণটা কি, এই বছর অনেকগুলো প্রাইভেট কলেজ ওয়েস্ট বেঙ্গলে আসবে 2026 সেশনে, অনেকগুলো কলেজ আসবে। সেই জন্য আপনাদের 2026 সেশনে যারা জাস্ট কোয়ালিফাই করবেন তাদের ক্ষেত্রেও পাওয়ার প্রবণতা খুবই বেশি। তবে যদি আপনারা শিওর থাকেন যে আমরা এই বছরই আমাদের বাচ্চাকে অ্যাডমিশন করাবো, তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা অতি সত্বর যাকে হোক ধরে, যেভাবেই হোক ধরে, যে আমাদেরকেই ধরতে হবে তার কোনো মানে নেই, বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তার কোনো মানে নেই, যার সাথে হোক একটা কনসাল্ট করুন, যোগাযোগ করুন, করে নিজেদের জন্য অ্যাটলিস্ট একটা সিটের ব্যাপারে কথাবার্তা বলে রাখুন যে হ্যাঁ আমি এই স্কোরটা পাবো, আমার চলে আসতে পারে, আমাকে ম্যানেজমেন্ট কোটা এই কলেজটার জন্য একটু হচ্ছে যে ফিস নেগোসিয়েশনের ব্যাপারে একটা ডিল অ্যাপ্রোচ করুন। তো এই সময়টা থেকে যদি আপনারা একটা মেন্টালি প্রিপারেশন নেন, তাহলে কিছুটা হলেও ফিসের উপরে নেগোসিয়েশন পাবেন। যারা অ্যাসিওর নয় যে না আমাদের স্টুডেন্ট কোয়ালিফাই করতেও পারে নাও পারে, সেই ক্ষেত্রে তারা প্ল্যান বিটা রেডি করুন। প্ল্যান বিটা রেডি করে তার জন্য এখন থেকে মেন্টালি প্রিপারেশন নিন, রেটটা অনেকটাই কম থাকে, বিশ্বাস করুন। হয়তো আপনারা ভাবছেন যে পরে আমরা দেখবো, চেষ্টা করবো, তখন রেটটা প্রচুর হাই যাবে। অতটা ফ্লেক্সিবল রেটে হয়তো ওই কলেজে অ্যাডমিশন নেওয়াটা ঠিক হবে না। ওই সেম রেটে হয়তো যদি এখন থেকে যোগাযোগ করতেন, রেটটা হয়তো অনেকটা কম হতো। বেশি কিন্তু খরচ হয় না, আর টাকা পয়সা নষ্টও খুব একটা হয় না। আমরা পেপার পেন করে কাজ করি। যদি আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে চান, নিচে তো আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, ওখানে যোগাযোগ করতে পারেন। আর আমাদের অনলাইন সেশনের জন্য আপনারা কিন্তু আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাদের গাইডেন্স প্রোভাইড করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।